আজকে রুকুকে ঘুম পাড়িয়ে অফিসের বেশ কিছু কাজ সারছিলাম। ও বাবা, হঠাৎ করে উঠে গেল। আবার ঘুম পাড়াতে গিয়ে এদিকে রান্না করতে দেরি হয়ে গেল। ও অফিস থেকে বেরিয়ে ফোন করতেই ঝটপট চলে এসেছি রান্নাঘরে। রুকু কিন্তু ঘুমায়নি, দেখুন ঘুরে বেড়াচ্ছে। কয়েকদিন থেকেই ভাবছিলাম একটা এয়ার ফ্রায়ার নেব, শেষমেশ নিয়েই নিয়েছি। আলুটাকে চৌকো চৌকো করে কেটে নিয়ে নুন হলুদ দিয়ে মাখিয়ে কয়েক ড্রপ সর্ষের তেল মাখিয়ে নিয়ে এয়ার ফ্রায়ারে দিয়ে দেবো। আমি একটা বেকিং পেপার দিয়ে দিয়েছি, তাহলে এয়ার ফ্রায়ারটা খুব একটা নোংরা হয় না। আমি এমনিতেই খুব অল্প তেলে রান্না করি, আর এয়ার ফ্রায়ারটা হওয়াতে আরও কম তেল লাগছে। তেল পরিশ্রম দুই বাঁচছে। আলুটা ভাজতে দিয়ে গ্যাসে আমি একদিকে ভাত আর একদিকে ডাল সেদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম। আর পটল, আলু, ঢ্যাঁড়স আর গাজর কেটে রেখেছিলাম, আলু ভাজা হলে ওটাও দিয়ে দিলাম। মুসুর ডাল, বিউলির ডাল আর ছোলার ডাল একসঙ্গে সেদ্ধ করে নিয়ে একটু 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিয়েছি। এটা করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আর লাস্টে একটু নুন চিনি দিয়ে দিয়েছিলাম। গরমটা ভালোই পড়েছে, তাই ডিনার সেরে চলে গেছিলাম ছাদে। আর আইসক্রিম নিয়ে গেছিলাম 2টো। 3জন মিলে 2খানা আইসক্রিম বেশ মজা করে খেয়ে একটু ছাদে হাঁটাহাঁটি করে চলে এসেছি আবার নিচে। খাওয়া দাওয়া হয়ে গেছে, সব হয়ে গেছে। বা বাসনগুলো টুকটুক করে মেজে নেবো, তাহলে কাল সকালে আর বেসিন ভরা বাসন দেখতে হবে না। বাসন মাজতে মাজতেই মাথায় চলছিল কালকে সকালে ওকে কি টিফিনে দেব। মনে পড়লো বাজরার দানা আছে, সেই বাজরা দানাটা রাতে ভিজিয়ে দেব, কাল সকালে সেটা দিয়ে উপমা করে দেব। বেশ ভালো লাগে খেতে ওটা, আর বেশ হেলদিও হয়। বাসন মাজতে মাজতে দুধটাও বসিয়ে দিয়েছিলাম, দুধটা ফুটে গেছে, রুকুর জন্য দুধটা ঢেলে নিলাম। আজকের মতো মোটামুটি কাজ শেষ। এবারে নিজের জন্য একটু সময় বার করে 5-10 মিনিট নিজে একটু গল্পের বইটই পড়ে একটু নিজে স্কিন কেয়ার করে যাব শুতে। আজকের মতো আসি, টাটা।